প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। সম্প্রতি আপনার একটি লেকচার রিলিজ করা হয়েছে, বেলগাছ বাড়িতে থাকলে কি হয়। তো এই লেকচারটির কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছেন, যেটা আমাদের কাছে এসছে, যে বেলগাছের শিকড় বাঁধলে, গায়ে শরীরে বাঁধলে কি কোনো উপকার হয়? হ্যাঁ, যত দিন দুনিয়ার গাছের শিকড় আছে গায়ে বেঁধে রাখুন। আপনি নিজেই একটা গাছ হয়ে যান, আর নিজে গাছ হয়ে গিয়ে নিজের অক্সিজেন নিজে দেবেন, নিজের কার্বন ডাই অক্সাইড নিজেই দেবেন, আবার দুটোই গ্রহণ করবেন। জন্ম এবং মৃত্যু, যেমন মানুষের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলে কি হবে, মৃত্যুর কারণ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আবার অক্সিজেন গ্রহণ করলে আবার কি হবে, বাঁচার ওষুধ খুঁজে পাচ্ছে। তার মানে জন্ম এবং মৃত্যু, বাঁচা এবং মরা, দুটো একসাথে শরীরে বহন করছে। আপনি গাছ হয়ে যাচ্ছেন, অক্সিজেন প্রদান করছে, আপনি মানুষ একজন, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছেন। একই সঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং নির্গমন দুটোই চলছে। সত্যি কথা বলতে, বহু জ্যোতিষীরা আজকাল, বহু ইউটিউবার, বড় বড় লেকচারার যাদেরকে বলা হয়, তারা 2-4 মিনিটের ভেতরে এমন লেকচার দিচ্ছেন, শুনে অবাক হয়ে যাচ্ছে। বলে আমি মূল কথা অবশ্যই যাব, বলছে বেলগাছের শিকড় নাকি টাকার ব্যাগে থাকলে আপনার টাকা বেড়ে যাবে। দেখবেন চমৎকার দেখতে পাবেন। পাবলিককে বোকা বানানোর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন। তাহলে আর টাকার কারখানার দরকার নেই, টাকার বানানোর জন্য সরকারের আর কোনো ব্যতিব্যস্ততার দরকার নেই, এবং আমাদের কোনো কাজকর্মেরও দরকার নেই। আমরা শুধু বেলগাছের শিকড় শুধু বেঁধে রাখবো, 4 হাত পায়ে যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গে সমস্ত জায়গায় বেঁধে রাখবো, আর কোনো কর্ম করা লাগবে না। আমাদের পেটে ভর্তি হয়ে যাবে খাদ্য খাবার। সূর্যগ্রহ হচ্ছে কিন্তু এই বেলগাছের শিকড়ের বাধার কারণে সূর্যগ্রহের সমৃদ্ধি বৃদ্ধি পায়। আপনি এমনভাবে শিকড়টা বাঁধলেন, এত পরিমাণে বাঁধলেন যে সূর্যগ্রহ নিচে নেমে এসে আপনার ভেতরে ঢুকে গেল। মানে আপনি জীবন্ত একটা সূর্য, আপনাকে আর কোনো নেগেটিভ এনার্জি কিন্তু গ্রাস করতে পারছে না। বলছে শিকড় বেঁধে রাখলে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে। আপনি যা কাজ করতে গিয়ে সফল হতে পারছেন না দীর্ঘদিন ধরে, সে কাজেও সফল হবে। ইভেন এমনও বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বা শাস্ত্র অনুসারে, মানে বক্তারা এটা বলছেন, আমি তো অন্তত পক্ষে এই জিনিসগুলোকে বহু ঘাটাঘাটি করেছি। যদি কোনো শাস্ত্রে এইসব কথন বচনগুলো লেখা থাকে, তার অর্থ বিকৃত রূপেই কিন্তু ঘোষণা করা হচ্ছে এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত। এমনও বলা হচ্ছে যে শেকড় যদি গায়ে বেঁধে রাখা হয়, তাহলে বাচ্চাদের স্মৃতিশক্তি ফিরে পাবে, পড়াশোনা যাদের মন নেই তাদের পড়াশোনা ফিরে পাবে, এবং তাদের পড়াশোনায় মন বসবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সব থেকে মজা লেগেছে, বলে আপনি টাকার বাক্সে, হ্যাঁ, যেখানে আপনি টাকা রাখেন আর কি, বা টাকার ব্যাগেও যদি আপনি এই শিকড় রেখে দেন, তাহলে আপনি দেখবেন কিছুদিনের ভেতরে চমৎকার দেখা দেবে, মানে টাকা বেড়ে যাবে। এটা কি? একটা চুম্বকের অবশ্যই একটা ধর্ম আছে না? আচ্ছা, চুম্বক কি করে? আকর্ষণ করে। এখন যদি অনেকেই আমাকে বলেন যে আপনি বোকার মতো কথা বলছেন, সত্যি তাই, আমি বোকার মতো এতক্ষণ ধরে কথা বললাম। কারণ চুম্বকের যদি চৌম্বকত্ব থাকে, আকর্ষণ শক্তি থাকে, সে লোহাকে যেমন আকর্ষণ করে, সেও তো একটা ধাতব পদার্থ, কিন্তু অন্য কোনো পদার্থকে আকর্ষণ করছে জড় হয়েও, কিন্তু তার ভেতরে একটা চৈতন্য সত্য অবশ্যই আছে। ঠিক তেমনি বেলগাছ একটা পবিত্র ডিভাইন বৃক্ষ, আমি আগেই বলেছি আমার লেকচারে, যেটা একটা দিব্য বৃক্ষ, মানে দৈব সত্তায় পরিপূর্ণ একটা পবিত্র গাছ, যেখানে স্বয়ং জগন্মাতা বা লক্ষ্মী প্রকট থাকেন, ভগবান শিবশঙ্কর প্রকট থাকেন। এটা আমাদের পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে শিবপুরাণ বা স্কন্দ পুরাণ এগুলো বলছে। কিন্তু আমি খুঁজে দেখছি, যা লেখা আছে, যা বলা আছে,
তা মানুষ যা প্রচার করেছে তা বিকৃত এবং অতিরিক্ত পরিমাণে, মানুষ বিভ্রান্ত। এগুলো কুসংস্কার এক প্রকার। এর ভেতরে আসল সংস্কারটা হচ্ছে এই, যেমন চুম্বক একটি ছোট লোহাখণ্ডকে আকর্ষণ করতে পারে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে, এরকম ছোট্ট একটি চাকার মতো, আমরা ছোটবেলায় খেলা করেছি এরকম ছোট, তাই না? তো সেই ছোট একটা চুম্বক মোটামুটি 2 ইঞ্চি 3 ইঞ্চি দূরত্ব থেকে আকর্ষণ করতে পারে, কিন্তু 10 হাত দূরত্ব থেকে তো একটা লোহাকে আকর্ষণ করতে পারছে না। তেমনি এক টুকরো বেলগাছের শেকড় যদি আমি গায়ে বেঁধে দিই, তাহলে সে সূর্য গ্রহ সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডের সব কিছু কর্ষণ করে ফেলবে। এটা কুসংস্কার। আপনাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যা পড়ানো হচ্ছে, যা দেখানো হচ্ছে, আমি বলবো সম্প্রতিকাল এখন সোশ্যাল মিডিয়া চলছে, মাত্রাতিরিক্ত চলছে, এখানে বিকৃতকরণ চলছে। ইহার উপরে বেশি নির্ভর না করে আপনি আত্মনির্ভরশীল হন। ভগবান শ্রীকৃষ্ণ জগন্মাতা শ্রী চণ্ডীতে, সমগ্র বেদ বেদান্ত উপনিষদ পুরাণে আত্মতত্ত্বের কথাই বলা হয়েছে। মানুষ এই আত্মতত্ত্বের দিকে কিন্তু যেতে চাইছে না। দুটো দিক আছে, একটা সগুণ, একটা হচ্ছে নির্গুণ, এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইন্টারনাল। একটা বহিতক, একটা অন্ততক। আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্য ভেদ করতে গেলে তাকে অন্ততকের ভেতরে যেতে হবে। আপনি যদি আমের খোসাটা নিয়ে শুধু জিভ বোলাতে থাকেন এরকম করে, তাহলে তো আমের স্বাদ পাবেন না। খোসাটাকে ছাড়াতে হবে, ছাড়িয়ে আপনাকে ভেতরে অন্ততকের ভেতরে প্রবেশ করতে হবে। আরও যদি সম্পত্তির মালিক হতে চান, তাহলে বীজের ভিতরে প্রবেশ করতে হবে। আবার বীজের ভেতরে প্রবেশ করা মানে বীজ মানে আমের আটিটাকে বাদুর চোষা আমের আটির মতো করে ফেলবেন না, তাতে কিন্তু গাছ গজাবে না। ওটাকে প্রসেসিং করেই ফেলতে হবে। মাটিতে পচবে, গলবে, তাই না? পঞ্চভৌতিক উপাদানের একটা সংমিশ্রণ ঘটবে, তখন ওই আমের বীজটি অঙ্কুরিত হবে। তারপর আমরা একটা বৃক্ষ পাবো, সেখানে অসংখ্য ফলও পাবো, অক্সিজেনও পাবো। ঠিক সেই প্রক্রিয়াতে বেল গাছ এমনই এক পবিত্র গাছ, যেটাকে আপনাকে ব্যবহার করতে শিখতে হবে। আমি দেখেছি বাজারে দেখা যায়, আমি নিজেও ভেষজ বিক্রি করে, মানে জড়িবুটির দোকান আজকাল তো মোড়ে মোড়ে ভরে গেছে। তাই একটা ছেলের কথা নামধাম বলে দিলে আপনারা পশ্চিমবঙ্গে চিনতে পারবেন। ঠিক আছে, একেবারে মোড়ে বসে আছে নির্দিষ্ট জায়গায়, শত শত লোক তার কাছে কেনাকাটা করছে। আমি হিসেব করে দেখলাম তার পার ডেতে মোটামুটি 1,400-5,000 টাকা ইনকাম আছে। 1,000 টাকা খরচা আছে, 4,000 টাকা ইনকাম আছে। বহুত ব্যাপার তার। তো যাই হোক, সে আমি জায়গায় দাঁড়িয়ে দেখছি কি ওনার পার্মানেন্ট ক্রেতা আর কি, উনি ছোট ছোট ওই বেল গাছের 2 থেকে 3 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম লম্বা টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছে এবং সুতো বেঁধে দিচ্ছে, দিয়ে বিক্রি করছে। এবং দেখলাম বেশ ভালো ভালো ব্যক্তিরা এগুলো কিনে নিয়ে যাচ্ছে, এবং এরা প্রত্যেক সপ্তাহে কেনে এটা। হ্যাঁ মহারাজ, প্রত্যেক সপ্তাহে এটা চেঞ্জ করতে হয়, এবং অনেক ধরনেরই গাছের তারা শেকড় নিয়ে এটা পরিধান করেন। অনেক মডার্ন মানুষকেও দেখা যায় যে তারা খুবই শিক্ষিত ব্যক্তি বা ভদ্রস্থ ব্যক্তি, তাদেরও দেখা যায় যে জামার নিচে হয়তো 5-7খানা শিকড় একেবারে সারা হাতে বাঁধা রয়েছে। মজার ব্যাপার হচ্ছে সেটাই, একটু আগে একজন মহারাজজির সাথে আমার কথা হচ্ছিল, গত পরশু কি তরশু দিনও কথা হয়েছে। তো সেখানে বলছে যে উনি সচক্ষে দেখেছেন পুরো একটা দোকান গায়ে বেঁধে রেখে দিয়েছে শেকড় বাকড়ে, এরকম লোক দেখেছে। আমিও দেখেছি 2 হাতে এই বাহু কোনই পর্যন্ত এইরকম বড় বড় লম্বা গুড়ি টুকরো, কাঠের গুড়ি ছোট ছোট টুকরোর মতো। কি অদ্ভুত লাগছে, ঠিক আছে, দেখে ভয় লাগছে, দেখে কিরকম বিকৃত মনে হচ্ছে, সুস্থ মনে হচ্ছে না। দেখবেন যে সমস্ত ব্যক্তিরা এই যে অতিরিক্ত শেকড় বাকড় সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে বেঁধে রাখছে না, এখানে এটা ঝুলাচ্ছে ওখানে এটা ঝুলাচ্ছে, এদের দেখলেই ফিগার দেখলে আপনি চিনতে পারবেন এদেরকে অসুস্থ মনে হয়। ওরা কিন্তু আসলে অসুস্থ, মানসিকভাবে সুস্থ নয়, বিকৃত।
হয়তো বেল গাছের শেকড়ের উপকারিতা আছে, সামান্য উপকারিতা আছে। যেমন উপকারিতা বলতে আমি বলবো, গায়ে তো বেঁধে রাখতেই পারেন, ছোট একটি টুকরো বেঁধে রাখলেন, সেটা আপনাকে কেউ বারণ করবে না, বেঁধে রাখুন, কোনো অসুবিধা নেই, তাতে ভালো ছাড়া মন্দ কিছু ঘটবে না, এটা নিশ্চিত। কিন্তু জেনে রাখুন, আপনাকে খেতে হবে শেকড়ে, আপনাকে খেতে হবে। বলা আছে বেলগাছের শেকড় বা মূল বা বাকল বা ছাল যদি কাত করে খাওয়া যায়, ঠিক আছে, তাহলে আমাদের হার্টের কাজ করে। আমাদের যে মেলানকোলিয়া মানে বিষণ্ণতা, যেটাকে আমরা বলতে পারি খানিকটা হ্যালোসিনেশন, বিভ্রম, এটাকে কাটিয়ে দেয়। কিন্তু আমি দেখছি তারা খাচ্ছে না, তারা গায়ে বেঁধে রাখছে। হ্যালুসিনেশনটা তাদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দেখেছি, গবেষণা করলে দেখা যাবে, জরিপ করলে দেখা যাবে, যে ধরনের ব্যক্তিরা এই সমস্ত বেঁধে বেঁধে চলেন তাদের ভেতরেই কিন্তু এই হ্যালুসিনেশন, বিষণ্ণতা মাত্রাতিরিক্ত কাজ করে। একজন মানুষের শরীর একেবারে কিছুই নেই, ঠিক আছে, একেবারে কিছুই রাখে, সাদামাটা জীবনযাপন করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ও অনেক সুস্থ থাকে, ও দেখেও সুস্থ মনে হয়, জামা কাপড় থেকে শুরু করে একেবারে সাদামাটা, খাদ্য খাবার সাদামাটা, জীবন, কথন বচন, চলাচল, যা কিছুতেই সব কিছুতে একটা সাদামাটা ব্যাপার। ফলে তাকে দেখলেই ভদ্র মনে হয়, সুস্থ মনে হয়, এবং ও নিজেকে ব্যক্তিগতভাবে সে কমফর্ট ফিল করে। তো এই জিনিসটা কিন্তু তাদের ক্ষেত্রে হয়। আর এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় এখানে এমন করে বেঁধেছে, শরীরের যে স্নায়ুগুলো আছে, নার্ভগুলো আছে, নাড়িগুলো আছে, বা রক্ত সঞ্চালনের যে জায়গাটা, ব্লাড সার্কুলেশন, বলছে হৃৎপিণ্ডের কাজ করবে বেলগাছ, পাতা বাসে করে, যাই হোক, সব কিছু খাওয়া পড়া বাধা সবই যায়, কিন্তু এমন করে বেঁধেছে যে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হচ্ছে না। তাহলে তো ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হলে হার্টের সমস্যা দেখা দেবে, লাংসের সমস্যা দেখা দেবে, শেকড় কী করে বাঁচাবে? ফলে বিজ্ঞানটা এবং প্রসেসিংটা জানতে হবে, কুসংস্কার না হয়ে যায়। ছোট্ট একটি টুকরো আপনার যদি বিশ্বাস থাকে এবং আপনার যদি ভেতরে মান্যতা আসে, অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন, আমি না বলতে পারি না, এবং আপনি ব্যবহার করুন এটাও আমি বলতে পারি না। তবে আমি বিশেষভাবে জোর দেব, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাপার। বিজ্ঞান মানে জড়জগতি বিজ্ঞানের কথা বলছি না, আমি বলছি আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের কথা বলছি। সেখানে বাহ্যিকভাবে গ্রহণ করবার সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণভাবে গ্রহণ করবার কথা বলা হয়েছে, অর্থাৎ খাওয়ার কথা বলা হয়েছে। বিশেষভাবে যেমন বেল ফল, টয়লেট পরিষ্কার হয়ে যাবে, যদি পেট পরিষ্কার হয়ে যায় তাহলে আপনার ফিজিক্যালি সুস্থতা আসবে। সমস্ত রোগের উৎস হচ্ছে পেটের অবিশুদ্ধতা থেকেই কিন্তু আসে। এবার এই জন্যে আমি বলবো যে বেলগাছের শেকড় গায়ে বাঁধলে সাধারণ জ্যোতিষশাস্ত্র বা শাস্ত্রে বলছে, বা অধিকাংশ লোকেই বলছে, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল নয়, এগুলো আমি পছন্দও করি না। সেই জন্য আমি বলবো যে আপনি ব্যবহার করে দেখুন, দেখার পরে যদি দেখেন যে না আপনার কিছু ডেভেলপড হচ্ছে, তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এগুলোকে খুব একটা প্রায়োরিটি দিই না, কারণ আমাদের যোগমার্গীয় পথ অবলম্বন করেই চলতে হয়। ফলে আমরা আয়ুর্বেদিক কথা বলতে পারি, জ্যোতিষশাস্ত্রের কথা বলতে পারি, কিন্তু ম্যাক্সিমামটাই আমি বিজ্ঞানসম্মতভাবে বোঝানোর চেষ্টা করি, যেটা অধিকাংশটাই মানুষ বোঝে না। এই জন্য আমি এটাকে গুরুত্ব দেব যে সায়েন্টিফিক্যাল ব্যাপারটাকে লক্ষ্য রেখে চলুন, তাহলে দেখবেন যে সেটা আরও বেশি ভালো কাজ করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আত্মনির্ভরশীল হয়। আর একান্ত যদি মন না মানে, তাহলে আমি বলে দিচ্ছি, ওটা চন্দ্রগ্রহণের দিন তোলবার কথা বলা আছে। শেকড়টা 1 থেকে 3 ইঞ্চির ভেতরে হলেই বেটার, মানে 1 আঙ্গুল বিশিষ্ট, বা রোববার দেখে তুলতে পারেন। এবার তুলে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, পরিষ্কার করে সেখানে চন্দন লাগাবেন, লাগিয়ে সেটা একটা সাদা কাপড় বা লাল কাপড় দিয়ে জড়িয়ে ভগবান শিব শঙ্করের কাছে রেখে দেবেন। যদি শিবলিঙ্গ থাকে সেখানে রেখে দেবেন, নাহলে ঠাকুর মন্দিরে শিব থাকলে বা চিত্রপট থাকলে তার কাছে রেখে দেবেন, দিয়ে একটু পুজো পাঠ করবেন, ঠিক আছে। তারপরে সেই শেকড় আবার গ্রহণ করে তার লাল সুতো দ্বারা বেঁধে, কোথাও আবার সাদা সুতো বলছে, বেঁধে আপনি আপনার বাহুতে, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে বাম বাহুতে মানে বাঁ হাতে, আর ছেলেদের ডান হাতে,
তো এই বাধার কথা বলা আছে। বাঁধলে মোটামুটি আপনার টাকা পয়সা মানি ব্যাগ থেকে শুরু করে, ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে আপনার বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পর্যন্ত সব কিছুই হয়। এটা কিন্তু আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, জ্যোতিষশাস্ত্রের কথা, বা বর্তমান যারা সম্প্রচারক তাদের কথা। আমি বিজ্ঞানভিত্তিক কথা বলবো যে আপনি এগুলোকে সায়েন্টিফিক্যালি গ্রহণ করুন, মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করুন। আপনি শুধু শেকড় বাঁধলেন কিন্তু আপনার ব্রহ্মচর্য ঠিক নেই, আপনি শেকড় বাঁধলেন কিন্তু আপনার ষড়রিপু দমনে নেই, আপনি শেকড় বাঁধলেন কিন্তু আপনার ইন্দ্রিয় দমনে নেই, আপনি শেকড় বাঁধলেন আপনি অনৈতিক জীবনযাপন করেন, কী হবে বলুন তো এতে? আপনি শেকড় বাঁধলেন, কোনো কর্ম করেন না, অকম্মার ঢেকি হয়ে শুধু ঘুরে বেড়াচ্ছেন, আপনার বাড়িতে টাকা আসবে? এগুলো কখনো সঠিক প্রসেস নয়। কর্মকে স্বীকার করা হয়েছে শাস্ত্র অনুসারে, আর প্রত্যেক বস্তুর একটা ধর্ম তো অবশ্যই আছে। সেই ধর্মের ভেতরে বা সেই ধর্মের আভিজাত্যকে জাগ্রত করতে গেলে আপনার কর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে, কর্মজ্ঞান লাগবে। এই কর্মকে প্রতিষ্ঠা করুন, তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। এবং বেলগাছের শেকড় বাঁধার ফলে এই দুটো জিনিস একত্রিত হলে এবং সঠিক স্বাচ্ছন্দ্যতার সঙ্গে, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যদি জীবনযাপন করে এবং নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে, অর্থাৎ সংযমের মাধ্যম দিয়ে জীবনযাপন করেন, তাহলে তখন সেটা ফলপ্রসূ হতে পারে। আদারওয়াইজ মানুষ বকাওয়াজ করছে, আর যদি কেউ কিছু পেয়ে যায় তার পেছনে যে এই শেকড় তার মূল কারণ এটা বলা যাবে না। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে, সেগুলো বুঝবার ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমি বলবো যে গায়ে বেঁধে রাখুন আর খান, যেটাই করুন না কেন সেটার সঙ্গে যেন বিজ্ঞান ভিত্তিক ব্যাপারটা থাকে, তাহলে আপনার জীবনে সেটা কাজে লাগবে। আদারওয়াইজ শুধু বেঁধে রাখলেন, আমার মনে হয় আত্মনির্ভরশীল না হয়ে, অর্থাৎ আত্মতত্ত্বের উপরে নির্ভরশীল না হয়ে, আত্মতত্ত্বকে না জেনে, আত্মজ্ঞান লাভের চেষ্টা না করে শুধু বাহ্যিকভাবে এগুলো করছেন, ওই সাধারণ মানুষের মতো বেঁচে থাকাই হবে। আপনার গায়ে শেকড় বাঁধার ফলেও আপনি যেমন আছেন, পৃথিবীতে শেকড় না বেঁধেও অনেক মানুষ উন্নত আছে। তা ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে মানসিকতার দিক থেকে। মানসিকতার পরিবর্তন ঘটান, দেখবেন সব কিছু পরিবর্তিত হয়ে গেছে। কর্ম রহস্যকে জানুন, কর্ম করুন এবং সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞান চেতনার ভেতরে প্রবেশ করুন, তাহলে দেখবেন আপনি নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারছেন। না হলে ওই সাধারণ মানুষ যেভাবে বেঁচে আছে সেভাবে আপনাকে বেঁচে থাকতে হবে। দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই।